ও মুসলমান, ও আশাকুল্লাবাসী, আপনাদের হাতে পায়ে ধরি, দুনিয়ায় যদি মঙ্গল চান, কল্যাণ চান, সুখ শান্তি যদি পেতে চান, আল্লাহর দেখানো মত পথে আমাদের চলতে হবে। যদিও কষ্ট হয়, এই কষ্টের মধ্যে শান্তি আছে, কারণ এই দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়। এই দুনিয়ার মায়া মহব্বত সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জন্ম মৃত্যুর মাঝে একটা সামান্য সময় দিয়েছি। ও মানুষ, তোমরা দুনিয়াতে গিয়ে এক আল্লাহর ইবাদত করবে, নেকির প্রতিযোগিতা করবে, কে কত নেকি কামাই করতে পারো। কিন্তু আমরা দুনিয়ায় এসে সম্পদের পাহাড় করার প্রতিযোগিতা করি, বাড়ি ঘর করার প্রতিযোগিতা করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা নেকি কামাই করো। এই দুনিয়ায় আমি মানুষ পাঠাইছি, কত ঘাত প্রতিঘাত ফেরেশতাদের সাথে কত পরামর্শ হওয়া করেছি, সব কিছু বাধা অতিক্রম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ প্রেরণ করেছি। মানুষ আশরাফুল মাখলুকাত করে দুনিয়ায় পাঠাইছি। তোমরা যায় আমার ইবাদত বন্দেগী করবে, তোমরা যায় আমার রাসূলের পথ মতো তোমরা চলাফেরা করবে। কিন্তু মানুষ, তোমরা কি করলে? দুনিয়ায় গিয়ে নেকির বদলে সম্পদের পাহাড় করলে। এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা কি করো? জন্ম মৃত্যুর মাঝে যে সময় দিয়েছি, নেকির প্রতিযোগিতা করো, ভালো কাজ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ আমরা ইমানদার হয়ে কিভাবে পড়ি? আল্লাহ কিভাবে পড়তে বললেন নামাজ, আর আমরা কিভাবে নামাজ পড়ি? ইমাম সাহেব যদি একটু বড় সূরা ধরে, ইমাম সাহেব যদি খুতবার 5 মিনিট একটু বেশি বক্তব্য দেয়, আমাদের ইমামের দিকে নজর থাকে না, ঘড়ির দিকে নজর থাকে, হুজুর কি শুরু করেছে। ও মুসলমান, বাংলাদেশের কোন ইমাম তার ব্যক্তিগত কথা বলেন না, আল্লাহর কথা, রাসূলের কথা বলেন, ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমরা যারা কোরআন পড়া জানি, কোরআন যারা শিখেছি, কষ্ট করে হরকত দিয়ে পড়া শিখেছি, কিন্তু অনেক মানুষ আছে কোরআন সহি শুদ্ধ ভাবে হয় না, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য কোরআন যদি ভুল করে পড়েন, এই কোরআন অভিশাপ দিবে। আর এই কোরআন যদি সঠিকভাবে পড়েন, এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন কেমন করে সুপারিশকারী হবে? মনে করুন আপনি বিদেশে যাবেন, বাংলাদেশের মানুষ তো এখন অনেকে স্টুডেন্ট ভিসায় যায়, অনেকে শ্রম ভিসায় যায়। ও মুসলমান, বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমা সব বিক্রি করে বিদেশ যায়, এরকম পরিবার আছে না নাই? বিদেশে যাওয়ার জন্য দেখেন এক্সাম দিয়ে কথা বলি, তাহলে আপনারা সহজে বুঝবেন। ও মুসলমান, এত টাকা খরচ করে আপনি বিদেশে যাবেন, এয়ারপোর্টে ঢোকার আগে দেখলেন, পকেটে হাত দিয়ে দেখলেন আপনার ভিসা পাসপোর্ট হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে। বলেন তো, এখন 1 ঘন্টা পরে আপনার ফ্লাইট, 1 ঘন্টা পর বিমান উড়ে চলে যাবে। আপনি কাগজপত্র যদি দাখিল না করতে পারেন, আপনি কাগজপত্র যদি প্রসেসিং না করতে পারেন, তাহলে আপনার কিন্তু বিদেশে যাওয়া হবে না। বলেন তো, ওই সময় আপনার চোখে কান্না আসবে না হাসি আসবে? কান্না ছাড়া কোনো বুদ্ধি থাকবে না, কোনো উপায় থাকবে না। ওই ঢাকাতে আমার পরিচিত কেউ নেই। কি অবস্থা হবে? কিয়ামতের ময়দানেও কিন্তু একই অবস্থা হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই দিন কোনো মানুষের উপকার করতে পারবে না, একমাত্র আল্লাহর কর্তৃত্ব থাকবে। আল্লাহ যাকে কথা বলার পারমিশন দিবে, তিনি কথা বলতে পারবেন। ওই অ্যাম্বাসিতে যখন আপনার
পাসপোর্ট ভিসা হারিয়ে যাবে, ওই মুহূর্তে আপনার কান্না করার কান্না ছাড়া কোনো সুযোগ নাই। ওই মুহূর্তে যদি আপনার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে যায়, উপকার করতে পারবে না, তারপরও যদি বলে ভাই আপনি কান্না করতেছেন কেন, কারণটা কি, কারণটা কি, এবার ওই ভাইয়ের কথা শুনে আপনি অবশ্যই একটু সান্ত্বনা পাবেন এবং বলবেন ভাই আমার পাসপোর্ট ভিসা হারিয়ে গেছে, 1 ঘন্টা পরে আমার ফ্লাইট হবে, আমার পাসপোর্ট ভিসা নাই। ওই ব্যক্তি যদি বলে উপকার করার নাও পারে, যদি বলে ভাই কান্না করেন না, থামেন, আমি দেখি চেষ্টা করি আমি কিছু করতে পারি কিনা, বলুন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে পৃথিবীর সব চাইতে আপন মনে হবে ওই ব্যক্তিকে, কারণ বিপদের সময় পাশে দাঁড়িয়েছে, উপকার করতে না পারলেও সান্ত্বনা দিতেছে, বলুন কথা ঠিক কিনা। কিয়ামতের ময়দানে ও মুসলমান, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, এই কোরআন যারা পড়েছে, রাত্রে জেগে কোরআন পড়বে, কোরআন সন্তানদেরকে শিক্ষা দিবে, এই কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, কিয়ামতের ময়দানে এই কোরআন পাশে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে এই জমিনটা যখন তামা হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে আসবে, মানুষের মগজ টকবক করে জ্বলতে থাকবে, ওই কঠিন বিভীষিকাময়ে একমাত্র কান্না ছাড়া কোনো বৃত্তি থাকবে না। ওই দিন গর্ভধারিণী মা, যে মা 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করলো, 2 থেকে 2.5 মাস বুকের দুধ নিঃস্বার্থ ভাবে পান করলো, যে মা এত ভালোবাসতো, যে মা জনম দুঃখিনী, যে মার রাতের শীতের সময় মার ডান পার্শ্ব যখন নষ্ট করে দেয়, মা ডান পার্শ্ব থেকে বাম পার্শ্বে নেয়, এমনকি বাম পার্শ্ব যখন নষ্ট করে দিয়েছে প্রস্রাব পায়খানা করে, মা জনম দুঃখিনী আমাকে ফেলে দেয় নাই, রাগ করে নাই, ওই মা বুকের উপরে ঘুম পাড়িয়ে দিয়ে আমাকে এত বড় করেছে। কিন্তু কিয়ামতের ময়দানে ওই জনম দুঃখিনী মাও বলবে আমার তো দুনিয়ায় কোনো বিবাহ শাদী হয় নাই, সন্তানাদি আসলে কোথায় থেকে। কিন্তু ওই কঠিন মুহূর্তের দিনে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিয়ে দাঁড়িয়ে যাবে, বারবার আল্লাহর কাছে ফায়সালা করবেন, আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ, ওই বান্দা ওই কোরআনের মাহফিলে বসেছিল, ওই বান্দা রাত্রি জেগে কোরআন শুনেছিল, বাড়িতে কোরআন পড়তো, তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন পড়তো, মসজিদে বসে সময় পাইলেই কোরআন পড়তো। আল্লাহ, আমি এই কোরআন ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছাবো, আমি কোরআন তার কাছ থেকে 1 বিন্দু সরে যাব না, বলুন সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, কারণ কোরআন আপনার সুপারিশকারী হবে। তাই তো কবি বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলিম হলে পড়বে কোরআন নিত্যকালে, অমনি ভেগে যাবে তখন, অমনি ভেগে যাবে তখন মদুদ শয়তান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, নিজের সন্তানকে আলিম তৈরি করতে পারেন নাই, আফসোস করবেন না, নিয়ত করে ফেলেন আজকে থেকে আমার সন্তান হয় নাই, নাতি হলে আমার নাতিকে আমি কোরআনের হাফেজ তৈরি করব। আজকে একটি সহিহ হাদিস শুনে যান, সূর্য যেমন উঠেছে সত্য, সূর্য অস্ত গিয়েছে সত্য, আমার কথা এরকম সত্য। ও মুসলমান, আপনার একজন হাফেজে কোরআন কে যদি আল্লাহ পাক এত মর্যাদা দিবেন কিয়ামতের ময়দানে, যার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের আগুনে হাবুডুবু খাবে, এমন মুহূর্তে হাফেজে কোরআনকে আল্লাহ পাক একটা অনুমতি দান করবেন। 10 জন ব্যক্তি যার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, ওই 10 জন পরিবারের সদস্যদেরকে আল্লাহ পাক সুপারিশ করে করে এই জান্নাত, এই হাফেজে কোরআন সুপারিশ করে করে তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য নিয়ত করে ফেলেন। একজন দেখেন আমাদের হুজুরদেরকে ভাড়া করে আপনার জানাজা হয়, কথা বলেন ঠিক কিনা? আপনি কেন পারেন না?
আপনার সন্তান আপনার নাকি দিয়ে আপনার জানাজা হবে। ও মুসলমান, এখন এই তথ্য প্রযুক্তির যুগে আজকে দেখেন হাসপাতালে যান, বড় বড় ডাক্তার এখন হাফেজে কোরআন, ডিসি অফিসে যান, ডিসি সাহেব হাফেজে কোরআন। কারণ কোরআন পড়লে বড় কিছু করা যায় না, এটা ভুল ধারণা। কারণ আজকে কোরআনের যারা আলোচনা করেন দেখেন 1 ঘন্টা কথা বলে 1 লক্ষ টাকা হাদিয়া স্বরূপ দিয়ে দেয়, অথচ আপনি 1 মাস চাকরি করে 1 লক্ষ টাকা পাইতে কত কষ্ট হয়। এজন্য কোরআন যখন আপনি পড়বেন, এই কোরআনের যখন খাদেম হবে, কোরআনের মর্যাদা, কোরআন পড়ার কারণে আপনার সম্মান বাড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।